আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব আম পেঁয়াজের ঝুরি আচার। এই আচারটা আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম ফাঙ্গাস পড়বে না কিংবা নষ্ট হবে না। চলুন দেখে নিই আমাদের আজকের এই আমের ঝুরি আচার তৈরি করতে কী কী লাগছে। প্রথমে এখানে 2টা আম আমি খুব ভালো করে ছিলে নিয়েছি। আমগুলোকে আগেই ধুয়ে নিয়েছিলাম, ছিলে তারপর একটি গ্রেটার দিয়ে এরকম চিকন চিকন করে গ্রেট করে নেব। আপনি চাইলে দা, বটি অথবা ছুরি দিয়েও করতে পারেন, তবে একদম চিকন চিকন করে করলেই এই আচারটা খুব ভালো হবে। আম 2টা আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি, তবে একদম ফ্রেশ আম হলে এই আচারটা বেশি ভালো হবে। আমগুলো এভাবেই আমি গ্রেট করে নিলাম। অবশ্যই গ্রেট করে নিতে হবে। দেখুন আমার আমগুলো গ্রেট করা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে যে গ্রেটার থাকবে সেটার মোটা অংশ দিয়ে চেষ্টা করবেন গ্রেট করে নিতে। সবগুলো আম যখন গ্রেট করে নেওয়া হয়ে যাবে তখন একটি পাত্রে ঢেলে নিতে হবে মশলা মাখানোর জন্য। এখানে প্রায় 2 কাপ পরিমাণ আম ছিল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম, সাথে 1 কাপ পরিমাণ রসুন অ্যাড করে দিলাম। বড় রসুনটাই আমি একটু 4 টুকরা করে কেটে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। অবশ্যই ঝালটা আপনি বুঝে দিবেন, যদি বেশি খেতে চান বেশি দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের ফোড়নটা আমি যখন তেলে নিয়েছিলাম তখন অ্যাড করেছিলাম কয়েকটা শুকনো মরিচ, সাথে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি এই আচারের টেস্ট বাড়ানোর জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব। আপনারা চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে ভালো লাগে। সাথে অ্যাড করে দিলাম বিট লবণ সামান্য পরিমাণ। বিট লবণটা দিলে আচারের টেস্ট অনেক ভালো আসে। তারপর এখানে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। অবশ্যই এই আচারটা সরিষার তেল দিয়ে মাখিয়ে রোদে দিতে হবে, তাহলে আচারটা শুকিয়ে গেলেও সফট থাকবে। আমি 2 দিন রোদে দিয়েছিলাম, এখন বাহিরে অনেক রোদ, আপনি এক রোদে দিলেও আপনার আচারটা খুব ভালো করে শুকিয়ে যাবে। অবশ্যই আচারটা শুকিয়ে নিতে হবে, তাহলেই আপনি সারা বছর এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি 2টা স্টিলের ট্রেতে এই আচারগুলো রোদে দিব। এখানে 2টা স্টিলের ট্রেতে নিয়ে নিচ্ছি। স্টিলের ট্রেতে রোদ দিলে রোদটা খুব ভালো করে লাগে এবং খুব ভালো করে আমগুলো শুকিয়ে যাবে। দেখবেন কতটা সুন্দর হয় এই আমটা যখন শুকিয়ে যাবে। অবশ্যই রোদে দিতে হবে এবং খুব ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে। তবে কোনোভাবেই শুকাতে শুকাতে মচমচে করে ফেলা যাবে না, যদিও মচমচে হবে না যেহেতু সাথে তেল মাখানো আছে, তবে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। ঠিক এইভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে একদম পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখুন আমি 2টা ট্রেতেই একদম পাতলা করে দিয়ে দিলাম। আর এখানে একটা টিপস হচ্ছে, যতটুকু আম নেবেন ঠিক ততটুকুই পেঁয়াজ দিবেন। আমি যদিও 2 কাপ আম নিয়েছি, 1 কাপ পেঁয়াজ নিয়েছি। আপনারা চেষ্টা করবেন আমের পরিমাণ যতটুকু পেঁয়াজ ঠিক ততটুকু নিতে, তাহলে এই আচারটা পারফেক্ট হয় আর খেতেও অসম্ভব টেস্টি। আপনারা চাইলে এই আমের আচারের তেলটা দিয়ে কিন্তু মুড়ি মাখিয়ে খেতে পারেন, আলুর ভর্তা অথবা যে কোনো ভর্তা করতে পারেন। দেখুন শুকানোর পর মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম শুকনা হয়ে গিয়েছে তবে মচমচে হয়ে যায়নি। আর এটা একদম তুলার মতো হয়েছে। এটা ভিজালে কখনোই আমের আচার নষ্ট হয়ে যাবে না, সেজন্য বলেছি খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আচার অবশ্যই সবসময় কাচের বয়মে রাখতে হবে, তাহলে কিন্তু আচার নষ্ট হয় না, ফাঙ্গাস পড়ে না। আচার বয়মটাও হতে হবে একদম শুকনা। ব্যাস এখন আমি কাচের এরকম জারে আচারগুলো নিয়ে নিচ্ছি। আর আচারের বয়মটা একদম ভরে দিতে যাবেন না, তেল দেওয়ার পর কিন্তু এই আচারটা অনেকটাই ফুলবে, তাই কিছুটা খালি রেখে তারপর আপনারা তেল দিবেন। অবশ্যই ডুবা তেলে রাখতে হবে, তাহলে আচার নষ্ট হবে না। আর এর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন এভাবেই আচারটা আমি একটি জারে নিয়ে নিলাম। আমার 2 বয়ম আচার হয়েছে আজকের যে পরিমাণ আচার ছিল। কাঁচা আমের অনেক রকমের আচার তৈরি করেছি, তবে এই আচারটা আমার বাচ্চারা পছন্দ করে খিচুড়ির সাথে। আপনারা এই আচারের তেল দিয়ে মুড়ি মাখা করতে পারেন, আলুর ভর্তা করতে পারেন, অসম্ভব মজার একটি ফ্লেভার পাবেন। এই আচারের তেলটা কিন্তু যে কোনোভাবেই আপনারা খেতে পারবেন। দেখুন আমার 2 বয়ম আচার হয়েছে। এখন আমি চুলার ঝামেলা ছাড়া আচারটা তৈরি করব, সেজন্য তেলটা গরম করব না, ডাইরেক্ট তেলটাই এখানে অ্যাড করব। তবে আপনারা চাইলে সরিষার তেলটা চুলায় জাল করে ঠান্ডা করে তারপর আচারে অ্যাড করতে পারেন। অসম্ভব মজার এই আচার, আমার গত বছরের আচারও এখনও আছে, একদম ফ্রেশ, দেখতে অসম্ভব সুন্দর এবং খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। আর আমি তেমন আচার খাই না, যদি আচার খাই তাহলে এই ঝুরি আচারটাই খিচুড়ি অথবা ডাল ভাতের সাথে খাই, আমার খুবই ভালো লাগে। তাই আমি বলবো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এই আচারটা করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন, অথবা আপনার আত্মীয় স্বজন যারা বাইরে থাকে তারাও কিন্তু দেশে আসলে আমের আচার খেতে পারবে। এই আচারটা যাকেই দিবেন
খেতে সে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য। আম পেঁয়াজের এই ঝুরি আচারটা অসম্ভব মজার এবং এটা কিন্তু যুগ যুগ আগে থেকেই চলে এসছে। এখনও আমরা এই আচারটা তৈরি করি। আর ডুবা তেলে থাকার কারণে আচার নষ্ট হবে না। আমি রোদে দিয়েছি, দেখুন রোদে দেওয়ার পর এতটা সুন্দর লাগছে দেখতে, কালারফুল। অবশ্যই এই আচারটা একবার হলেও ট্রাই করবেন। আমার চ্যানেলে এরকম অনেক আচারের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই আম পেঁয়াজের আচার রেসিপিটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন।